কোরআন বলতেছে আগুনের শিখা থেকে জিন জাতি বানাইছি, আগুন আপনি জ্বালাবেন, হলুদ হলুদ যে আগুনটা জ্বলে এর উপরে একটা সবুজ সবুজ হালকা সবুজ ধরনের আগুন, তার উপরে আর একটা ধোঁয়া আসে কালো কালো কালো। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি তৈরি করলেন। এই জন্য জিন জাতি খালি চোখে দেখা যায় না। এই জিন জাতিরা নিজেদের আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন জিন আল্লাহর সামনে দাঁড়াবে। বিরাট বড় ফেরেশতা সহ বিলিয়ন ট্রিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা জাতি আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়ায় যাবে। এক একজন ফেরেশতা কত বড় জানেননি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ছিলেন, আজরাইল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা। সৃষ্টির সমস্ত পানি যদি জিবরাইলের মাথার উপরে ছেড়ে দেন তাও কত পানি আপনাদেরকে বুঝায়। 7টা মহাসাগর আছে পৃথিবীর মধ্যে, আরো আনুষঙ্গিক অনেক সাগর মহাসাগর আছে। এরপরে এই দুনিয়ার নিচে আরো 6টা দুনিয়া আছে। আমরা যে দুনিয়ায় বাস করি দুনিয়ার নিচে আল্লাহ আরো 6টা দুনিয়া বানায় রাখছে। আমরা যে আসমানের নিচে বাস করি সে আসমানের উপরে আল্লাহ আরো 6টা আসমান আল্লাহ বানাইছে। সব পানি যদি জিবরাইলের মাথার উপরে ছেড়ে দেন, পানিগুলি গড়াইয়া গড়াইয়া জিবরাইলের টাকনু পর্যন্ত আসার আগে সব পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু টাকনুর নিচে পানি আসবে না। তাহলে জিবরাইলের আকৃতি কত বড়, আজরাইলের আকৃতি কত বড়। সেই আজরাইল মরণের সময় বেঈমান মুনাফিক আর বদকারদের মরণের সময় আজরাইল নিজের আকৃতি নিয়ে আসবে। তখন মানুষের চোখগুলি উল্টে যায়, তখন এই রূহটা সমস্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে। মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হয়। আল্লাহর নবী বলেন, উম্মত এই যন্ত্রণাটা এত বড়ই ভয়াবহ। একটা উটকে যদি জিন্দা হালতে তোমরা চামড়া সুলাও, এই চামড়া সুলাইয়া আবার চামড়া লাগবে, আবার চামড়া সুলাইবা। 100 বার জিন্দা হালতে একটা উটের চামড়া সুলাইলে যে পরিমাণে কষ্ট হয়, মানুষের ওই বেঈমান বদকারদের মৃত্যুটা ওই রকম কষ্ট হয়। 400 দিন মুসলমান সে আজরাইল সাকৃতিতে আল্লাহর আদালতের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। শুধু আজরাইল না, সৃষ্টির সমস্ত ফেরেশতাগুলি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। সেই দিন আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কতদিন পার হবে? কোরআন বলতেছে তাহারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহর কোরআন বলতেছে, হে আমার উম্মত বান্দারা, সেই হাসরের দিন কত বিরাট হবে, কত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। কোন জমিন নিয়ে তুমি বড়াই করো, কোন ক্ষমতা নিয়ে তুমি বড়াই করো, কোন মেধা নিয়ে তুমি বড়াই করো, কোন জনপ্রিয়তা নিয়ে তুমি বড়াই করো, কোন দুনিয়ার কোন অফিসারের তুমি বড়াই করো, কোন এমপি মন্ত্রী মিনিস্টারের বড়াই করো গো, সেই দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে মাত্র একটা দিন। হিসাব কষে দেখবেন আখিরাতের একদিনের সমান কতটুকু সময় আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন। 60 বছরের জীবন 50,000 দিয়ে ভাগ করে দেখবেন সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, অল্প সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। কিসের জন্য দুনিয়ার ঘর দরজা বাঁধো? আহা, আমার হুজুর বলেছেন, হুজুর রাসূলের সাহাবীদের আদলে কিছু কথা বলবেন। ছোট্ট করে বুঝাই দিয়ে যাই, নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জীবনে হায়াত পাইছিলেন 250 বছর। চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এত বড় লম্বা হায়াত নবী সাহাবীদের মধ্যে কারো ভাগ্যে জুটে নাই। আল্লাহর নবী দুনিয়াতে যেই সময় তশরীফ রাখবেন আরো 200 বছর আগে প্রায় তার জন্ম হয়েছিল।
সালমান ফার্সির বাড়ি ছিল বর্তমান ইরান দেশে। সালমান ফার্সির বাবা ছিল আগুনের পূজারী, এরা আগুন পূজা করত। বিরাট বড় সম্পদের মালিক। বাবা সবসময় পায়ের মধ্যে শিকল বেঁধে রাখতো সালমান ফার্সির, যাতে ছেলেটা হারায় না যায়, পালিয়ে না যায়। একদিন সালমান ফার্সি বলেন, আব্বা জান, আপনি যদি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন তা আমাকে সহায় সম্পদ, আপনার এত বড় জমিদারি কে দেখবে? আপনি আমাকে ছেড়ে দেন, জমিদারি বুঝাই দেন। বাবার সন্তানের কথায় বাবা রাজি হয়ে গেল। সালমান ফার্সি বলেন, ওইখান থেকে আমি বাবার কাছ থেকে পালাইলাম। এক ধর্মযাজক খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী পাদ্রীর কাছে আমি কালমা পড়লাম। তার খেদমতে কাটাইয়া তার মৃত্যুর সময় তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, কোথায় গেলে আমি আল্লাহ পাবো? তিনি আরেকজন পাদ্রীর ঠিকানা দিলেন। আমি তার গির্জায় 30 বছর কাটাইলাম। এইভাবে গির্জায় ঘুরে আমার প্রায় 200 বছর পার হয়ে গেল। শেষ পাদ্রী যখন মারা যাবে তখন বললাম, হুজুর আপনি তো মারা যাবেন। জীবনের প্রায় 200 বছর ধরে আমি পাদ্রীর গির্জায় ঘুরেছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাই নাই। এখন বলেন বাকি জীবন কোন পাদ্রীর কাছে কাটাবো বলেন? ওই পাদ্রী আমাকে বলল, সালমান তুমি চিন্তা করো না, তাওরাত আর জবুর ইনজিলের বিধান আইন অনুযায়ী আমি যতটুকু বুঝেছি জানলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে তশরিফ এনেছে। বলে, বলেন কি হুজুর, তার ওই নবী কোথায় গেলে পাবো? বলে, বেশি বেশি খেজুরের বাগান। যেই দেশে ওই দেশে নবী পাবা। নবীর মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার হাদিয়া খাবে, 2 নাম্বার দান সদকা খাবে না, 3 নাম্বার পিঠ মুবারকের মধ্যে নবুয়তের মোহর থাকবে। যদি পাও ওই 3টা নিদর্শন, তাহলে ওই নবী চিনবা, উনি আখিরি নবী। ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সালমান তুমি যাও খুঁজো, ওই নবী যদি পাও তো আল্লাহ পাইয়া যাইবা, আখিরাতের মুক্তির রাস্তা তোমার হয়ে যাবে। সাহাবীরা নবী পাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট করছে, আর আমরা মসজিদে নামাজ পড়ি, হুজুর ওয়াজ করে, ওয়াজ মজা লাগে না। আল্লাহর কোরআন বলতেছে, আমার বান্দাদের মধ্যে এমন একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। সবাই না, একদল থাকবে যারা সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে তারা ফিরায় লাগবে। সেই যারা ডাকবে তারা আলেম ওলামারা, আউলিয়া, কিয়ানো জাবানো কাবা, আল্লাহর ওলি সকল। তারা মানুষদেরকে সব সময়ের জন্য আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর পথে ডাকতেন। এখনো ডাকতেছেন, আগামীতেও ডাকতে থাকবে, কারণ আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষ সবসময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, আল্লাহর দিকে ডাকতে থাকবে। আমার সমাজে আবার বহু পীর আছেন যারা নামাজ রোজা করে না। মুসলমান, বাজার থেকে আপনি আম, জাম, কলা, কাঁঠাল যা কিছুই কিনেন না কেন, এটা ভেবে চিন্তে কিনেন। যদি কাপড় চোপড় যাচাই বাছাই করে এত কিছুই সদাই করলেন, তাহলে আখিরাতের সদাইটাও বাবা দেখে শুনে করা লাগবে। কি কথা কর, এটাও বাজান দেখে শুনে করাটা আপনার আমার দায়িত্ব। হুজুর বুঝি না, বুঝেন না কেন? বিয়ে করছেন এই সময় বুঝলেন। বাজারে কদু কিনতে গেছেন, কদুরে খামসাইতে কদুর জান শেষ। কদু ডাক দেখে খামসাও কে, সিমটাও কে, কদু খামসাও কে, মালিককে তোরে যে খামসাবো না, দেখে তো কিনা লাগবে, তুই জালি না বাতি। দুনিয়ার কদু কিনতে যে কদুর যদি জান শেষ করে ফেলেন খামসায় খুসাইয়া, তাহলে আখিরাতের বাজার করার জন্য আপনাকে দুনিয়ায় বুঝে সুঝে বাজার করা লাগবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কোন ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কতই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সালমান ফার্সির কথা বলছিলাম, কত কষ্ট একটা কালেমার জন্য উন্না করেছিলেন। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি ইরান থেকে রওনা দিলাম,
অনেক বড় লম্বা ওয়াজ, মুক্তাসার করে শেষ করতে হবে। উনি বলতেছেন আমি ইরান থেকে রওনা দিলাম, রওনা দেওয়ার পরে ইরাকের মরুভূমির মধ্যে যখন আসলাম তো ডাকাত দলের আমার ধরে নিয়ে ইরাকের কুফার বাজারে উঠাইছে বিক্রি করার জন্য। এখন যেমন মানুষ হাটে বাজারে কেনা বেচা হয় আগের জমানায়, এখন যেমন গরু ছাগল হাটে বাজারে কেনা বেচা হয়, আগের জমানায় মানুষ ওইভাবে কেনা বেচা হতো। একজন চর্যসর্দির মুসলমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইরাকের বাজারে কুফার বাজারে আমার যখন উঠাইলো কেউ আমার দাম জিজ্ঞেস করে না। আমি বৃদ্ধ মানুষ, চুল দাড়ি গুলি একেবারে সাদা, চামড়া গুলি আমার ঘুষিয়ে গেছে, কেউ দাম জিজ্ঞেস করে না। চিন্তাই সারাটা দিন আমার হাত পা বাঁধা, ক্ষুধা লেগে গেছে, আমি ক্ষুধার্ত, খাবারও দেয় না ওরা, পিপাসাক্রান্ত, পানিও দেয় না। সন্ধ্যাকালীন ডাক দে, বলো ডাকাত দলেরা তোমরা এই লোকটাকে ধরে নিয়ে আসছো, বলো এই লোকটার দাম কত? ওরা বললো দেখেন বুড়া মানুষ ধরিয়া বিপদে পড়ছি, কেউ দাম টাম জিজ্ঞেস করে না, যা মন চায় তা দিয়ে আপনি নিয়ে চলে যান। আমাকে কম মূল্যে কিনে নিয়ে নিল, সুদূর ইরাক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। আমি তখনও জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু আমার একটাই চিন্তা, আল্লাহ দুনিয়াতে যেন আমি আখিরি নবীর দিদার আমার নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে হযরত সালমান ফারসি বলতেছে, দুনিয়ার মানুষে আমার একটাই চিন্তা, আমি যাতে আখিরি নবী পাই। ওই পাওয়ার আশায় আমি শুধু ওইখানে আল্লাহ আমারে নিয়ে নিল, আমি তখনও জানতাম না আমার ভাগ্যে কি আছে। আমি চিন্তায় মগ্ন। সকালবেলা আমার মালিক আমারে নিয়ে গেল বিরাট বড় খেজুরের বাগানে। আমি খেজুরের বাগানে কাজ করতেছি, মালিক বলল তুমি বৃদ্ধ মানুষ, কাজ করতে পারবে না সালমান, তোমার খেজুর বাগান তদারকির জন্য দিয়ে দিলাম, এই বাগান তুমি পরিচর্যা করবা। আমি বাগান পরিচর্যা করি, আর মনের বিরাট বড় আশা, আমার হুজুর পাদ্রী বলেছেন যে দেশে খেজুরের বাগান ওই দেশেই নবী আখিরি নবী পাওয়া যাবে। মনে বড় আশা নিয়ে আমি কিছুদিন কাজ করলাম। একদিন খেজুর গাছের মাথায় উঠে আমি গাছ পরিষ্কার করতেছিলাম, ঠিক এমন সময় ইহুদির বেটা আর তার বন্ধু দুইজন এসে গাছের নিচে বসে বসে গল্প করে আর বলে, শুনছো আমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, মক্কা থেকে হিজরত করে আইয়ুব আনসারীর বাড়িতে আসছে, সে বলে আখিরি নবী। খুঁজতে খুঁজতে গেলাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি মেজবানে রাসূল ছিলেন, আল্লাহর নবীকে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেজবানে রাসূল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাওয়ার পরে আমি দেখি মাঝখানে পূর্ণিমার চাঁদ বসা, চারপাশে সাহাবীরা বসে আছে। এত সুন্দর মানুষ আমি সালমান জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর নবী, এত সুন্দর, এত সুন্দর। আমি আস্তে করে যা বসে গেলাম, হুজুরের নসিহত আমি শুনলাম। বাগান থেকে কিছু খেজুর নিয়েছিলাম, প্রথম পরীক্ষা করার জন্য খেজুর গুলি আগাই দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিছু খেজুর সদকা এনেছি, নবীজি আপনি দয়া করে এই খেজুরগুলি সদকা হিসেবে কবুল করে নেন। আমার পাদ্রী বলেছে, সালমান আখিরি নবী সদকা খাবে না, সদকা নিবে না, সদকা গ্রহণ করবে না, দান খাবে না, নবীর জন্য দান খাওয়া হারাম, বনু হাশিমের জন্য দান গ্রহণ করা হারাম। আমরা এত বড় দামি মুসলমান, এত বড় ইজ্জত আল্লাহ আমাদের দিচ্ছে। সালমান ফারসি বলতেছেন, আমি মহা খুশি হয়ে ফিরে চলে আসলাম, একটা নিদর্শন পাওয়া গেছে। পরের দিন আবার ইহুদিকে বললাম, মালিক আপনি আমার আবার একটু বিদায় দেন, মক্কার বাজার মদিনার বাজার থেকে ঘুরে আসি। সালমান রে তাড়াতাড়ি আসবি। চলে গেলাম আমি সেই খেজুরগুলি নিয়ে। আজকেও রাসূল করিমের দরবারে চলে গেলাম, যাইয়া দেখি নবীজি বসে আছেন, চারপাশে সাহাবীরা, আমি চুপচাপ বসে আছি। কথাবার্তা শেষ, নসিহত শেষ হয়ে যাওয়ার পরে খেজুরগুলি আগাই দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ
আজকে আপনার জন্য এগুলো আমি হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান আমি নবী হাদিয়া গ্রহণ করি, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এই জন্য যারা মেয়ে বিয়ে দিচ্ছেন মায়ের বাড়ি হাদিয়া পাঠাবেন, খালি বিয়ে দিয়ে কাম সারা করছেন তা মনে করেন না। আল্লাহর নবী প্রত্যেক দিন ফাতেমার ঘরে খাবার সংবাদ নিতেন, খোঁজ নিতেন, বাড়িতে ভালো রান্না হলে ফাতেমার ঘরে পাঠাইতেন। আমরা মেয়ে বিয়ে দিছি 1 বছরের খোঁজ খবর নেই না, এই জন্য মেয়ের জামাই সম্পর্ক নষ্ট হয়ে যায়। হাজরাতে সালমান ফার্সি বলেন, আমি হাদিয়া দিয়ে খুশি, কিন্তু নবুয়তের মোহর আমাকে দেখতে হবে। নবুয়তের মোহর দেখার জন্য আমি পরের কয়েকদিন পরে, রাত্রিবেলা তো হবে না, দিনে আসতে হবে। দিনে আসার জন্য এখন তো মালিকের কাছে বিদায় নিলে সে সন্দেহ করবে। আমি কাজ ফাঁকি দিয়ে দিনের বেলা পালায়া পালায়া আল্লাহর নবীর মজলিসে এসে দেখলাম আল্লাহর নবী বসা সাহাবীরা সামনে, আমি চুপচাপ রাসূল কারীমের পিছনে বসলাম। আল্লাহর নবীর দরবারে খবর হয়ে গেল, আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়ে কাপড় উঠাইতে লাগলেন, উঠাইয়া পিঠ পরিষ্কার করে দিলেন। আমি দেখলাম পিঠের মধ্যে নবুয়তের মোহর ঝলমল করে। পিছন দিক থেকে জাপটে ধরে নবীর নবুয়তের মোহরের মধ্যে চুমা লাগাইতে লাগলাম। সাহাবীরা ছুটাইতে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা ছাড়ো, সালমান ফার্সি 200 বছরের মনের আশা পুরা হয়ে গেছে। আমি বললাম, হুজুর আর দেরি না, আপনি জবানে জবান মিলে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে আমি চলে গেছি। ইহুদি বাগানের মধ্যে পালায় রইছে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে ইহুদি বলল, সালমান কোথায় গিয়েছিলি? আমি বললাম, মনিব মুসলমান মিথ্যা বলে না, আমি নবীর দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি বৃদ্ধ মানুষ, ইহুদি আমাকে এমন ভাবে মারতে লাগলো, চাবুক দিয়ে পিঠে পিঠে আমার চামড়াগুলো উঠে যাইতে লাগলো। খাবার দাবার বন্ধ করে দিল, মাঝে মধ্যেই মারে, মাঝে মধ্যেই পিঠায়। আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না। আমি নবীর দরবারে বললাম, হুজুর আমি একদম 200 বছরের বৃদ্ধ মানুষ, এইভাবে মারতে মারতে আমাকে মেরে ফেলে দেবে, ইয়া নবী আল্লাহ, আমি এখন কি করব? আমি তো তার গোলাম হয়ে আছি। আল্লাহর নবী বলেন, সালমান তুমি যাও, তোমার ইহুদি মনিবরে যা বলো, কোন বিনিময়ে কি তোমাকে আজাদ করে দেবে কিনা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি মনিবের কাছে গেলাম, যা বললাম, ইহুদি মালিক আপনি কি কোনো বিনিময়ে আমাকে আজাদ করে দিবেন? বলে, হ্যাঁ আজাদ করে দিব, তবে শর্ত হলো 400 খেজুরের গাছ লাগাই দিবা। 1 বছরই 400 গাছে গাছ ফল ধরবে। একটা গাছে যদি ফল না ধরে আর একটা গাছ যদি মারা যায়, তাহলে শর্ত বাতিল হবে। কোনোদিন তুমি আমার গোলামি থেকে আজাদ হবে না, মৃত্যু পর্যন্ত আমার কাছেই তোকে থাকতে হবে। কি কঠিন শর্ত! আমি কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে আসছি, হুজুর এত কঠিন শর্ত মানা তো সম্ভব না। 400 খেজুর গাছ একসাথে কখনো বাঁচে না, আর 1 বছর পরে খেজুর কখনো ধরে না। আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান তুমি কাঁদো না, তোমার মনিবরে যাইয়া বলো তুমি শর্তে রাজি। বলে, হুজুর আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমান রে যাও, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের বাগান লাগাই দিব। আল্লাহু আকবার। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতেছে ইহুদির কাছে, যাই ইহুদি তোমার শর্তে আমি রাজি আছি, যাও। আল্লাহু আকবার। আমি আমার নবীর শান কিভাবে বলবো? সালমান ফার্সি বলতেছেন, ইহুদি আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে তোমরা খেজুর গাছ নিয়ে আসো, সালমান ফার্সির বিপদ থেকে উদ্ধার করা লাগবে। 400 খেজুর গাছ আনা হলো, জায়গা নির্বাচন করা হলো, আর ওই পাতু করা হলো। আপনার দেশে বলে পাতু করা, আর কি গাছ লাগানো হবে। ওই মাটি খনন করে দিল সাহাবীরা। আল্লাহর নবী নিজে হাতে বরকতি রহমতি হাত দিয়ে তিনি খেজুর গাছ লাগাইতে লাগলেন। একটা একটা করে 399
99টা খেজুরের গাছ নবীজি নিজে হাত দিয়ে লাগাইলেন। হযরত ওমর বললেন, হুজুর একটা গাছ আমি লাগাই দেই। আল্লাহ নবী বলেন, লাগাও। ওমর যেই গাছ লাগাইছিল কিছুদিন পরে সেই গাছটা টলে গেছে, মানে মরে যাবার লাগতেছে। সালমান ফার্সি দৌড়ে এসে বলেন, হুজুর সর্বনাশ হয়ে গেল, ওমর যেই গাছ লাগাইছে সেই গাছ তো মরে যায়। আল্লাহ নবী বলেন, তুমি গাছ উঠাও, ওই গাছ আমি নিজে লাগাই দিব। আল্লাহ নবী ওই গাছটা লাগাইলেন। 1 বছর পরে গাছ সব গাছে খেজুর হলো, একটা গাছও খেজুর দ্বারা বাদ হয় নাই, আর একটা গাছও মরে যায় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই সালমান ফার্সি ইরাকের গভর্নর, অ্যাটেনশন, এই কথাটা বলার জন্য ওনার জীবনের উপর টান দিছি। উনি ইরাকের গভর্নর হন, 6000 টাকা মাসে বেতন পাইত, 6000 দিনার। উনি বিয়ে শাদী করেন, কোন সংসার ওনার ছিল। বেতন পাওয়ার সাথে সাথে সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সাহাবায়ে কেরামের রাসূল প্রেম এবং তাদের এই জীবন আদর্শ কতটা চমৎকার ছিল তার একটু উদাহরণ ওনার জীবনী থেকে। ওনার বর্তমান মাজার আছে ইরাকের সালমান পার্ক, যেটাকে বলা হয়। ওনার পাশে আরেকজন সাহাবীর রওজা আছে, হযরত হুযায়ফা এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওনাদের আরেকটা ইতিহাস আছে, আজকে সম্ভব না, তো খুব মনোযোগ দিয়ে। ওনাদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 250 বছর হায়াত শেষ, অনেক বৃদ্ধ হয়ে গেছে, ইন্তেকাল করবেন তিনি। তো এই সময় উনি খুব কাঁদতেছিলেন, খুব ঢেকসি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, রাসূল করিম আপনাকে খুব মহব্বত করতেন, আপনিও রাসূলকে খুব ভালোবাসতেন, জীবনের বিরাট একটা অংশ আপনি কাটিয়েছেন, 250 বছর আপনি হায়াত পাইছেন, মৃত্যুর সময় আপনি এভাবে কাঁদেন কেন? আপনার তো শান্ত থাকা উচিত। বলতেছে, আমি কিয়ামতের মাঠে আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার ভয় হচ্ছে। আল্লাহু আকবার। বলে, হুজুর কারণ কি? বলে, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কত সম্পদ, কি হয়েছে? বলে, আমার একটা লাঠি আছে, আমার একটা জুব্বা আছে, আমার একটা আবা আছে। আবা চিনছেন আপনারা? জুব্বার উপর দিয়ে গায়ে দেয় একটা আবা আছে না, আরবি আমরা দেখবেন পরে, এটার কুর্তা কয়, আবা কয়। তো আরবদের অভ্যাস, এটা সবসময় ওরা পরতো। লং জার্নি, সফর টফর, মরুভূমির পথে এটা কাজে লাগতো, এই জন্য ওরা এটা জাতীয় পোশাক এখনো ওরা গায়ে দেয়, আবা। খতিব সাহেবরা ওয়াজ নসিহত করার সময় গায়ে দেয় না, এটার আবা। তে একটা আবা ওনার ছিল, আর একটা জুব্বা ছিল। আমরা কত কোয়ালিটির জুব্বা, জুব্বার শেষ। কারণ একটা জুব্বা, একটা আবা, একটা পাগড়ি, একটা লাঠি, আর একটা পানির কাঠের পেয়ালা, আর একটা বাসন ছিল কাঠের বাসন। এটা নিয়ে ইন্তেকালের সময় কাঁদতেছে, বলি এত সম্পদ আমি রাসূল করিমের কাছে কি জবাব দিব? নবীর ইন্তেকালের সময় নবী কিচ্ছু রেখে যায় নাই, আর আমার ইন্তেকালে আমার এত কিছু থেকে যাবে। আল্লাহু আকবার। না না, হইছে না, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে তারা কিভাবে অনুসরণ করতেন একটু চিন্তা করে। আমি আগেই প্রথমে বলছি যে ওনাদের জীবন যদি বলি তাহলে আমরা মনে হবে যে আমরা মুসলমানই না। কি কথা কর না কেন? আমরা মনে হবে আমরা মুসলমানই না। চিন্তা করেন তো ওনার জমা কি আছে? একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা। গুনেন, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা, একটা কাঠের বাসন, কাঠ দিয়ে বানানো, তো কয় টাকা দাম করত? একটা কাঠের বাসন আর একটা কাঠের পিয়ালা, পানি পান করত। এই তা ওনার নিত্য প্রয়োজনীয় জিনিস। এটার জন্য উনি কাঁদতেছে যে আমি রাসূলের কাছে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কেমনে দাঁড়াইতাম, এত কিছু জমা হয়ে গেল আমার। মাথা নষ্ট হয়ে গেল। এই চিন্তা আসলে মগজে যে আমরা কি করছি, কিচ্ছু করি, আমাদের জীবন কিছু হয়। যদি আল্লাহ মাফ না করে তাহলে উপায় নেই। যদি আল্লাহ রাসূল আমাদের কবুল না করে তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কবুল করানোর মতো আর কেউ নাই। কি কথা কন, ঠিক কি না? রাসূল করিমের যদি দয়া না হয় তাহলে আমাদের আর উপায় নেই, কিছু করার নেই। মোহতারাম, এই জন্য আপনারা কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যায়। বাপ, এগুলি দুনিয়ার থেকে কেউ কবরে নিতে পারে না। আমার শেষ কথাটা এটাই। সালমান ফার্সি বলল, ও নবীর উম্মতেরা, সাহাবীরা রে, তোমরা আমার ইন্তেকালের পরে তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, তোমরা দয়া করে আমার এই সবকিছুকে, আমার কাফনের কাপড়টা বাদ দিয়ে সব আল্লাহর রাস্তায় দান করে দিও।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহর কুরআন বলে, বান্দা তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করে যাও। মরণ আসার আগে তুমি দিয়ে যাও, মরণ আসার আগে দিয়ে যাও, মরণ আসার আগে দিয়ে যাও। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দো দালান ঘর। মরণ আসার আগে দিয়ে যাও, যদি না দাও তাহলে কি হবে? কিয়ামতের মাঠে মানুষেরা হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে ফায়াকুল রব্বি, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদকা, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে আবার দেন, দুনিয়ায় ফিরে যাব আমরা, বেশি বেশি করে সদকা করব, বেশি বেশি করে এই হাতের রুজি দিয়ে দান করব, ওয়া আকুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। আল্লাহর কোরআন বলতেছে, এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, দুনিয়াতে একবার হায়াত শেষ হয়ে গেলে আর থাকার কোনো সুযোগ নাই, চলে আসলে ফিরে যাওয়ার কোনো আর ব্যবস্থাপত্র নাই, আর আসার সুযোগ নাই। কঠিন হাসরের মাটি। এই আফসোস করার আগে দুনিয়ার থেকে কিছু সম্পদ এই মাদ্রাসায় দিয়ে যান, ওরা কোরআন পড়বে, আপনি কবরে চলে যাবেন, সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু কোরআন আপনাকে ভুলবে না। কিয়ামতের কঠিন মাঠে আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমুউজ জাওয়ায়েদের বাবু শাফার মধ্যে লেখেন, কিয়ামতের মাঠে কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে আর বলবে, রব, যারা আমাকে তেলাওয়াত করেছিল, তেলাওয়াত করার জন্য যারা উপযুক্ত মাদ্রাসা তৈরি করেছিল, খেদমত করেছিল, টাকা দিয়েছিল, আল্লাহ এদেরকে ক্ষমা না করা পর্যন্ত, জান্নাত না দেওয়া পর্যন্ত আমি আজকে তোমার সামনে থেকে যাব না। আল্লাহ বলবে, যা কোরআন ওয়াদা করলাম, তোমাকে যারা তেলাওয়াত করেছিল, তোমাদেরকে যারা খেদমত করেছিল এবং মাদ্রাসা তৈরি করেছিল, আলেম তৈরি করে দিয়ে আসছিল, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জান্নাত দিয়ে দিব। একবার চিৎকার মেরে ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি দুনিয়ার সব কিছুকে দান করে দিয়ে মুক্ত হস্তে কবরে চলে গেলেন। একটাই চিন্তা, আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আহা, তারা আল্লাহকে খুশি করেছিলেন, আল্লাহর নবীকে সন্তুষ্ট করে তারা কবরে চলে গেলেন। চরকিশোরদের মুসলমান, চৌদ্দশোরদির মুসলমান, মুর্শিদপুরের মুসলমান, এটা মুর্শিদপুর না, নগরকান্দার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা কবরে চলে যাব,
দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, আমরা অবশ্যই কবরে চলে যাব। এই মাদ্রাসার জন্য আমি 10টা মিনিট আপনাদের কাছে চাবো। যদিও আমারই অভ্যাস কম, আমি কালেকশন তেমন একটা বুঝি না, তারপরে আপনাদের আঞ্চলিক কালেকশনের সিস্টেম আমার জানা নাই, তারপরে শুধুমাত্র কয়েকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন বলবেন হুজুর 20,000 টাকা দিয়ে আমি শরীক থাকবো, 20,000 টাকা। একটা লোক উঠবেন না, নড়বেন না, সরবেন না, আপনার বসে থাকাটাও সহযোগিতা। আল্লাহর হস্তে বলবে একটা লোক নড়াচড়া করবেন না। যদি টাকা নাও দেন 10টা মিনিট আমাকে সময় দিয়ে যাবেন। 20,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি বাপ? বলবেন হুজুর। 400 মুসলমান ফেরেশতাদের প্রথম বুদ্ধি ছিল রব, ওরা দুনিয়ার মধ্যে ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এরপরে আল্লাহ বললেন ফেরেশতাদের পরে বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলতেছে রব, যদি তোমার তাসবিহ দরকার হয় আমরাই তো তোমার হাম তাসবিহ করি, তোমার জিকির করি, তোমার প্রশংসা করি, তোমার ইবাদত করি। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন বাবা। চর্যসন্ধির মুসলমান, আহা আল্লাহ এই উম্মতের ভিতরে, এই মানব জাতির ভিতরে এমন একজন নবীকে আল্লাহ পাঠাইলেন যিনি মাকামে মাহমুদ ওয়ালা, কত বড় মাকামে মাহমুদ ওয়ালা, কত বড় ইজ্জত ওয়ালা নবীর উম্মত। আমরা ছোট্ট করে পরিসংখ্যান না দিলে আপনি হয়তো বুঝবেন না। আজকে আপনারা মাঠের মধ্যে এখানে অনেক মানুষ আজ বসে গেছেন ওয়াজ শোনার জন্য, আরো লোক ওলামা ইকরাম আসবে, আরো মানুষ এখানে আসবে, ধীরে ধীরে পুরা মাঠ ভরে যাবে। ছোট্ট একটা মাঠ ভরার জন্য কত বড় আয়োজন, কতদিন মাইকিং করা হয়েছে, কতদিন দাওয়াত করা হয়েছে, কত ব্যস্ততা, কত পরিশ্রম করা হয়েছে। ও তোর যশোরদির মুসলমান, হাসরের মাঠ কত বড় হবে, কত বড় মাঠ হবে হাসরের মাঠ। ছোট্ট করে একটু পরিসংখ্যান আজ আপনাদেরকে দিয়ে দেই। কেন দুনিয়ার মধ্যে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে? কেন আল্লাহর আইন মেনে কবরে যাওয়া লাগবে? কেন রাসূল কারীমের সুন্নাহ মেনে কবরে যাওয়া লাগবে? কেন নবীর জীবনের গড়নে জীবন গঠন করা লাগবে? কেন সাহাবীদের আদলে জীবন গঠন করা লাগবে? কারণ কি? কঠিন। ওই মাহশরের মাঠ কত বড় হবে? আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে তৈরি হয়েছে, সব মানব জাতিগুলি আল্লাহর আদালতে হাসরের মাঠে একত্রিত হবে। তাহলে সেই মাঠ কত বড় হবে? জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস। আহা, বিরাট বড় জিন। তারান্নুসের জীবনে হায়াত হয়েছিল 60,000 বছর, যার উপাধি আবুল জিন। খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। এর মধ্যে তুমি পাঠাইবা যারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা তৈরি করবে, ঝামেলা পাকাবে, অশান্তি বাঁধাবে। সর্বপ্রথম ফেরেশতাদের আপত্তি এটা, ওরা দুনিয়ার মধ্যে ফ্যাসাদ বাঁধাবে। বাংলাদেশের প্রত্যেকটা আদালতে আপনি প্রাঙ্গণে যাইয়া দেখেন, শুধু মানুষের মধ্যে ভেজাল আর ভেজাল। কারো জমি নিয়ে ভেজাল, কারো বউ নিয়ে ভেজাল, কারো গরু নিয়ে ভেজাল, কারো ব্যবসা নিয়ে ভেজাল, কারো আধিপত্য নিয়ে ভেজাল। শুধু ভেজাল আর ভেজাল, মামলা আর মামলা। যান আপনি আদালতে যেয়ে দেখেন, ফেরেশতারা কিন্তু বলেনি ইয়া রব ওরা সালাত আদায় করবে না, রোজা করবে না, হজ করবে না, এই কথা বলছে। প্রথম আপত্তি তাদের একটা কি? আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, দুনিয়ার ভিতরে ওরা ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, ওয়াসফিকু দিমা, রক্তপাত করবে। পৃথিবীর এমন কোন গ্রাম নাই যে গ্রামে ফ্যাসাদ না আছে। পৃথিবীর অত্যধিক পরিমাণ ফ্যামিলি, 100% এর ভিতরে 85% ফ্যামিলির ভিতরে ফ্যাসাদ আছে।
ভাই ভাইয়ের সাথে মিল নেই, বোন ভাইয়ের সাথে মিল নেই, বাপ পুতের সাথে মিল নেই, মা মেয়ের সাথে মিল নেই, ফ্যাসাদ। শোনেন, ওয়াজ শুধু শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। ফেরেশতাদের ফার্স্ট প্রথম আপদ দিয়ে ওরা ফ্যাসাদ করবে, রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আপনি আদালতে চলে যান তো, কি নিয়ে যাবেন? যাই দেখেন খালি ফ্যাসাদ আর ফ্যাসাদ, ফ্যাসাদ আর ফ্যাসাদ, ফ্যাসাদ আর ফ্যাসাদ। এই ফ্যাসাদের জন্য কত ধারার আইন যে বাংলাদেশে আছে, তার আইনের শেষ নেই। ধারার পর ধারা, ধারার পর ধারা, উকিল, মুক্তার, ব্যারিস্টার, জজ, ব্যারিস্টার, কত কিছু আদালত ভরে যায়। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খালি মানুষই গিজ 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 করে। কুত্তা ছাগল না, শিয়াল কুত্তা না, মানুষ। বুঝে যান, আজকে পৃথিবীতে শিয়াল কুত্তার জন্য আদালত নেই, পশু প্রাণীর জন্য আদালত নেই, উকিল মুক্তার নাই, মামলা মোকদ্দমা নাই। গরু গরু মারামারি করে, এক গরু আর এক গরুরে মার্ডার করে না। কুত্তায় কুত্তায় মারামারি করে, এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে না। মানুষ মানুষে মারামারি করে, এক মানুষ আর এক মানুষে মার্ডার করে। হ্যাঁ ঠিক আছে, বলেন কেন? জোরে বলেন। মানুষ এবার ওয়াজ শুনে যান যে আমরা মানুষ হইতে পারছি কিনা, এটা আগে দেখেন। মুসলমান পরে আসে, মুসলমান পরে আসেন, আগে মানুষ হয়েছে কিনা আগে এটা দেখেন। মুসলমান আরো পরে আসে। মুসলমান এই ব্যাখ্যা দিলে আমরা কেউ মুসলমানের কাতারি। যদি ব্যাখ্যা দিই, সাহাবায়ে কেরামের কথা হুজুর বলে গেছেন যে সাহাবায়ে কেরামের আদল একটু বলবেন। যদি ওই তাফসীরে চলে যায়, শ্রোতা বক্তা কেউ ওই তালিকার ভিতরেই নেই। বুঝতে পারছেন? শ্রোতা বক্তা ও তালিকার মধ্যেই নেই। মুসলমান আরো পরে আসেন, আগে মানুষ হয়েছে কিনা এটা দেখেন। কুত্তা দিয়ে বুঝাইলাম। দেখেন তো সারা পৃথিবীতে কুত্তায় কুত্তায় মারামারি করে, মারামারি কিন্তু কুত্তার কম হয় না। এই চর যশোরদের এক গ্রুপ কুত্তা আছে, ওই পাশের গ্রামের আর এক গ্রুপ কুত্তা আছে। কুত্তারও গ্রুপ আছে, কুত্তারও লিডার আছে। দেখবেন দুই গ্রুপের সীমান্তের পাশে বিরাট যুদ্ধ লাগাই দিচ্ছে, বহাবহি করে, দমকাদমকি করে, কিন্তু মার্ডার করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ, এতে শিকার কিছু আছে। বহাবহি করে, দাবড়াদাবড়ি করে, গালিগালাজ করে, কামড়া কামড়ি করে, মারধর দেয়, কিন্তু মার্ডার করে। আর আমরা মোটামুটি একটু ক্ষমতার শক্তি হইলে দাঁড়া তোরে দেখাইতেছি দেখাইতেছি করে শুরু করে দিলাম। বাস, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এই মানব জাতির মধ্যে আল্লাহ এমন একজন নবীকে দুনিয়াতে পাঠাবে, যিনি মাকামে মাহমুদ ওয়ালা, যিনি হাউজে কাউসার ওয়ালা, যিনি সাহেবে কোরআন, যিনি হাবিবুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মানব জাতির ভিতর আল্লাহ এমন একজন নবীকে পাঠাবে, সমস্ত মানব জাতি, জিন আর ফেরেশতা, ইনসান, সব মাখলুককে যদি এক পাল্লায় দিয়ে দেন, তো আমাদের ওই নবীকে যদি আর এক পাল্লায় দেন, তো আমাদের নবীর ওজনের সমান হবে। ওনার প্রশংসা করে শেষ করার মতো যোগ্যতা পৃথিবীর কোন আলেমের নাই। দুনিয়ার বিরাট বড় বড় আলেমরা ওনার প্রশংসার কিতাব লিখছেন। আহা, কত বড় বড় আলেম জানেন, যারা লক্ষ 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 হাদিস মুখস্থ বলে দিতে পারতেন। দুই একটা হাদিস না, লাখে লাখে হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারীর 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম ইয়াহয়া ইবনে মুঈনের 10 লক্ষ হাদিস হিফজ ছিল। শুধু হিফজ ছিল না, 10 লক্ষ হাদিস মুখস্থর পরেও ওই 10 লক্ষ যারা রাবি ছিল, প্রায় 40 লক্ষ মানুষের জীবনী ওনার কণ্ঠস্থ, ওনার সিনার ভিতরে জমা ছিল। ওনাকে রিজাল শাস্ত্রের জনক বলা হয়, ইয়াহয়া ইবনে মুঈন। একটা হাদিস শোনার জন্য উনি সুদূর মদিনা থেকে মিশর গেছে, ওনার জীবনীর ভিতরে একটা হাদিস শোনার জন্য। একটা হাদিস শোনার জন্য মিশর গেছে। মিশর যাওয়ার পরে যে মুহাদ্দিসের ঘরে গেছে, যা বলতেছে, হুজুর আপনার কাছে বলে অমুক একটা হাদিস আসে, তা আমাকে একটু শোনান।
তো বলতেছে হুজুর আপনি সুদূর থেকে আসছেন, তাহলে আপনি বসেন, আমার এই হাদিসটা আমার নিজের কিতাবের মধ্যেই লেখা আছে, আমি কিতাবটা বের করে এনে আপনাকে শুনিয়ে দিচ্ছি। ইয়াহইয়া ইবনে মুঈন বলতেছে হুজুর যদি মুখস্থ থাকে তাহলে আপনি আমাকে আগে শোনান, কিতাব পরে আনবেন। বলে হুজুর না আমি কিতাবটা নিয়ে আসি। বলতেছে না, কিতাব আনতে দিয়ে যদি আপনি মারা যান তাহলে রাসূল কারীমের সেই হাদিস শোনার সৌভাগ্য আমার হবে না। আমি কত শত মাইল পথ একটা হাদিস শোনার জন্য আসছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর এই উম্মতের বেডিরা লিপস্টিক নষ্ট হয়ে ওযুই করে না। হ্যাঁ, ওই বেডির ভিতর থেকে কি আশা করা যায়? হ্যাঁ, কি কথা বলেন? খালি ছাগল, মুরগা, হাঁস এতুলে বেডি পাগল হয়ে যাচ্ছে। বুঝেছেন? এতেলে বেডি পাগল। তুনার ভিতর থেকে আর কি আশা করবেন? কিচ্ছু আশা করা যায় না। একটা হাদিস শোনার জন্য ওনাদের হৃদয়ে কত আকুতি মিনতি ছিল। আর আমরা হুজুরা এই সারা দিন চিল্লাচ্ছে, এই মুসল্লিরা কেউ হতো আমরা জানি। অনেক মুসল্লির দোকানে বসে হুজুর যা করবো আমরা জানি, বুঝতে পারছেন? হুজুর যা করবো আমরা জানি, এরকম লোক আছে। মজা লাগে না? কত বড় ধমক! ইমাম সাহেবের বেতন কত? 4,000, 5,000, 10,000, 8,000 তাও বেতন। উরে বাপরে বাপ! একজন বিড়ি খায়, একটা বিড়ির দাম কত? পরিসংখ্যান দিই, মনে কিছু নিয়ে না। একটা বিড়ির দাম কত? কোনছে 20 টাকা, 10 টাকা, 5 টাকা। 5 টাকা বিড়ি পাওয়া যায় না? আগে ওই আমার বাড়ি জোন খাটতো, তখন ওই জোনেরা তো বিড়ি খায়। তা আমার বিড়ি আনতে পাঠালে তখন 3.5 টাকা দিয়ে 2.5 টাকা দিয়ে এক প্যাকেট পাওয়া গেছে 25টা। তেন হেঁটে তো আর নাই এখন, এখন তো আর শেষ। আমি তো আর দেখি না, আমি ঢাকায় থেকে কইতে পারি। 2.5 টাকায় এক প্যাকেট বিড়ি পাওয়া গেছে, সোনালী, আনসার। এটার বিড়ির দাম 25টা বিড়ি। তা আমি এক মুরব্বিরে জিজ্ঞেস করলাম, কাকা বিড়ি কয়টা লাগে? 60টা লাগে। আমি বাপরে বাপ, আপনি জিন্না মানুষ, যা করেন বিড়ি খাইতে খান, বর্তমানে খান, খান যতক্ষণ খায়, যদি বেহেশত পান তো যান, আর কি করবে? চিন্তা করে, এরকম লোকও আছে বিড়ি খায়। একটা বিড়ির দাম 5 টাকা। যদি প্রত্যেক দিন কারো 10টা বিড়ি লাগে তো অন্তত 50 টাকা। তো পানি বিড়ি সাথে একজন মানুষের 50 টাকা খরচা শেষ। মাসে চলে গেল 1500 টাকা। তো 1500 টাকা সে খরচা করে বিড়ির পিছনে, পানির পিছনে। কিন্তু মসজিদের খরচা 200 টাকা দিবার চায় না, কেশিয়ারের জুতা শেষ। চাইতে চাইতে জান শেষ। দিলেন না ভাইকে দিবানি, দিতে দিতে যায় রমজান ঠেকায়। ক্যাশ পরে রমজানে না দিয়ে ঈদে দিবানি, ঈদ ঠেকায় দিয়ে কিছু দিয়ে বাকিটা পরে দিবানি। এরকম অনেকেই আছে, বাকি পরে দিবানি কয়ে দিবার সে আর দেয়। এখন বলেন, মসজিদের টাকাটা যে দিলেন না, তো এই আপনি কার সাথে ওয়াদা বরখেলাপ করছেন? কার লজ হলো বলেন? আল্লাহর ঘরের সাথে, আল্লাহর সাথে বেঈমানি করছেন। তো আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে পারে তো জানো, শুনবে কথা খারাপ কইছি? আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে চান তো যান, যদি পারেন তো যান। শোনেন, বগি যোগী সব জায়গায় চলে না, বগি যোগী সব জায়গায় করেন না। 100 টাকা 200 টাকা আইডিয়া তেমন কষ্টের কোনো বিষয় না। এটা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করতে পারেন না। নিজেকে আবার জান্নাতের আশা করিয়া 80টা হুরের চিন্তা রাত্রি ঘুম আসে না। হ্যাঁ, চিন্তা করতেছে বেহেশতে যাওয়ার লগে লগে 80টা হুর পাই। উরে বাপরে বাপ! দুনিয়া এক বউ চালাইতে পারেন না, আর জান্নাতে 80টা বউ চালাবেন। 100 টাকা দিয়ে মসজিদে দিতে পারেন না মাসে। মন খারাপ করেন না, পরিসংখ্যান আপনাদেরকে দিলাম, হাসতে হাসতে মজার চলে আপনাদেরকে বোঝাই না ভাই, এগুলো বুঝতে হবে। মানুষ ঠকাইয়া কেউ জিততে পারে না, সবাই যে ঠকায় সে নিজে ঠকে। কথা কন না কে? দোকানদার কাস্টমার ঠকানোর চিন্তা করে ওরা ঠকাইলে আমি জিতবো। ও দোকানদার, তুমি কাস্টমার ঠকে জিতো নাই, তুমি নিজে ঠকছো। কাস্টমার চিন্তা করে দোকানদারের কাছ থেকে বাকি নিচে ওরা আর দিব না। এরকম আছে না ভাই? বাকি জিনিস আর দেয় না। দোকানদারে জান শেষ, চাইতে চাইতে জান শেষে সরল করে আর চাই না, দূর আর চাইলাম আর দেয় না। তো কেউ যদি মনে করে দোকানদার ঠকে আমি জিতবো, তা আপনি জিতেন না, আপনি ঠকছেন। আপনাদেরকে বলি, ইমাম সাহেব ঠকাইয়া, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ঠকাইয়া আপনি ভাবতেছেন আপনি জিতবেন না, জিতেন না, আপনি ঠকছেন। আপনি ঠকছেন, আপনি জিতেন নাই। আমি ঠকছি, আমি জিতি নাই, ঠকছি। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই,
সারা জীবন মনে রাখবেন। কেউ যদি কুত্তার গোশত খাইয়া কাবা শরীফে যায় নামাজে দাঁড়া হবে কে আসতে কইলেন ফটো আপনার দেন, আমরার ফতোয়া টোটা লাগতো না, ফটো আপনারই দিয়ে দেন। বলেন কেউ যদি শুয়োরের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে যায় একবারে সারা রাত্র নামাজ পড়ে হবে না? জোরে কর না কেন? দিয়ে কাবায় যা হজ করে হজ হবে না? কেউ যদি সুদের টাকার ঘুষের টাকা দিয়ে কাবা শরীফে যায় উটের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে হবে না? তো এটা যদি না হয় তাহলে ইমাম সাহেবের হক মেরে দিয়ে আপনি সারা বছরে চিন্তা করতেন বেহেশতে যাবেন, তো এই বেহেশতের আশা কেমনে করলেন? কি কথা কর দেখে বুঝেছে আপনার বুঝার দরকার ভাই, মন খারাপ করেন না। আপনার 100 টাকা হয়তো আপনার তেমন লস হবে না, কিন্তু আল্লাহর ঘরের জন্য বরাদ্দ। হ্যাঁ একটু সামনের দিকে আগাইতে হবে, তাহলে পাবলিকের তো জায়গা হইতো না। আমার পরে আবার যুক্তিবাদী সাবাস ওনার ওয়াজ খুব মজা, আমি নিজেও শুনি, হুজুর আমরাও শুনি, হ্যাঁ আমিও শুনি, মজা আছে, ওনার ওয়াজও মজা আছে। দোয়া করি আমার, আমরা তো একই দেশের সন্তান, ওনার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি ফরিদপুর, বেশি দূরে না, কাক মারলে তুই কোনো দৌড় দেওয়া যায়, বেশি দূরে না, কিন্তু আমার বাড়ি কিন্তু কানাইপুর, মানে ওই কোন একটা দৌড় দিলে ওই কোন একটা দৌড় দিলে দুইজন কাক মারলি করে এক বেশি দৌড় লাগবো না, সময় লাগতো না, একবার কোনাকুনি। তা আসেন একটু জিকিরের হালতে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা, আসেন আসেন জিকিরের হালতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। 1 মিনিট জিকির বাড়িতে করবেন, এরকম জিকির আল্লাহ 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 অত্যধিক পরিমাণে করবেন। বলে হুজুর কারণ কি? আমাদের দেশে দেখবেন গাড়ি চালায়, হেল্পার আছে, তো হেল্পার ওই বাড়িতে মানে গাড়ির সাবুর দেখ উস্তাদ ভাই প্লাস্টিক, মানে যে প্রাইভেট কার যেটা এটার প্লাস্টিক, উস্তাদ ভাই সার্বুকা, সিএনজি যেটা আছে এটার নাম হলো সার্বুকা, বুঝতে পারছেন? সাংকেতিক সংকেত, উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই সার্বুকা, উস্তাদ আসতে যান, উস্তাদ প্যাসেঞ্জার, উস্তাদ ব্রেক ব্রেক ব্রেক। তো ওই ঘুমাই ঘুমাই ও রাত্রিবেলাকে উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ প্লাস্টিক, উস্তাদ সার্বুকা, উস্তাদ ব্রেক, মানে সারাদিন এত জপছে, ও ঘুমাই ঘুমাই এত জপতেছে। তো আপনি এই জন্য আমরা আকাবিররা জিকির করাইতেন, পীর মাশায়েখরা জিকির করাইতেন, কেন জানেন? আল্লাহ 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 জিকির করতে 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 কাজে কর্মে আল্লাহ, ব্যবসায় আল্লাহ, হাঁটতে আল্লাহ, চলতে ফিরতে আল্লাহ। যখনই আল্লাহ স্মরণ আসে তখন বান্দার গুনার কাজ করতে পারেন, কথা ঠিক কিনা? এই জন্য জিকির আপনারা অত্যধিক পরিমাণে করবেন। এগুলা আপনারা করবেন, বাড়িতে বসে করেন, ঘরে বসে করেন, ফজরের নামাজের পরে করেন, মাগরিবের পরে করেন, যার যার সব কোনো শেষে অত্যধিক পরিমাণে আল্লাহ 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 জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার যে জিকিরটা আপনার কাছে সহজবোধ্য মনে হয়, ভালো লাগে, ওইভাবে আল্লাহকে ডাকতে থাকবে, তাতে আপনার কাল চিন্তা হবে, ফ্রেশ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে না আমি কষ্ট হচ্ছে? একসাথে সবাই জোরে বলি তো আল্লাহু আকবার। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কতক্ষণ ঠিক কিনা? আমরা বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কোরআনে আরেক আয়াতে আল্লাহ বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নবীর সুন্নাত আমরা মানি না, মনে করছি একজনের গাড়ি উঠে দিছি আমি খুব বেঁচে গেছি, কেউ আমি এটা আপনার না না আর এক বেটা জন্মাইছে, কোনটা কারণটা কি? হ্যাঁ, ওটা তো আপনার কলিজার সন্তান, আপনার ছেলে যা পাবে তার অর্ধেক ও পাবে, কি কথা কন না কেন? তা
আপনার বাড়ি থেকে ওর মেয়ের জামাই বাড়ি হাদিয়া পাঠান না, কারণটা কি? বেশি বেশি দিয়ে দিলেন, যতদিন বেঁচে থাকবেন খোঁজ নিবেন। আর স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে, জামাই মেয়ের ঝগড়া লাগলে জামাইয়ের পক্ষ নিবে, সংসার ভাঙবে না। দেখবেন জামাইয়ের পক্ষ নিবে, মেয়ের পক্ষ নিবেন না। মেয়ের পক্ষ নিলে মনে করবেন যে ও সংসার নষ্ট হয়ে যাবে। জামাইয়ের পক্ষ নিবেন। আল্লাহ রসুল ফাতেমা আলীর মধ্যে ঝগড়া লাগলে রসুল করিম আলীর পক্ষ নিতেন। মারামা কইলেন না? আবু তুরাব, আলীর উপাধি ছিল আবু তুরাব, মানে মাটিওয়ালা। এই উপাধি পাইছিল ফাতেমা আলীর সাথে ঝগড়া হয়েছিল। তো রসুল করিম বাড়ি গেছে, ফাতেমা আলী কই? বলে আব্বাজান ভুল হয়ে গেছে, আপনার আলীর মনে কষ্ট দিয়ে বলছি, ঝগড়া হয়েছে। হ্যাঁ বলো কি? আমার আলীর মনে কষ্ট দিচ্ছে, সর্বনাশ করছো কি তুমি? মেয়ের ধমকায় টমকায়, আমার আলী কই? বলছে কোথায় গেছে বলতে পারি না। খুঁজে খুঁজে আইসে দেয় মসজিদে নববীতে মাটির মধ্যে শুয়ে রয়েছে। মারহাবা কইলেন না? হ্যাঁ শোনেন, বেশি রাগ হয়ে গেলে দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে গেলে শুয়ে পড়বেন। খাটের মধ্যে শুয়ে না, মাটির মধ্যে শুতে। খাটে না, মাটিতে শুতে। মাটির সাথে দেহ লাগার সাথে সাথে আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার শরীরের রাগ মাটির সাথে মিশে যাবে। আল্লাহ রাসূল 1450 বছর আগে কি যে মেডিসিন দিয়ে গেছে, আমরা যদি মানতাম তো মানুষ হয়ে যেতাম। একবারে দামি মেডিসিন দিয়ে গেছে, মাটির মধ্যে শোয়ার সাথে সাথে আপনার মন একবারে মাটির সাথে মিশে যাবে, রাগ একটু থাকবে। তালি রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে শুয়ে রয়েছে, নবীজি হাত ধরে টানে, কি আবা তোরা, ও মাটিওয়ালা উঠো উঠো উঠো, মারহাবা কর। তো স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে, জামাই মেয়ের মধ্যে ঝগড়া লাগলে জামাইয়ের পক্ষ নিবে, মনে রাখেন। এগুলো আমাদের জানার দরকার, বুঝার দরকার, এর শিখার দরকার আছে।